মহাভারত হিন্দু ধর্মের একটি অন্যতম ধর্মগ্রন্থ। এই ঘটনা থেকে অনেক শিক্ষা অর্জন করা যায়। আজ আপনাদের জানাবো মহাভারত আমাদের কি কি শিক্ষা দেয়। ১. সঠিক সিদ্ধান্ত। মহাভারতের একাধিক চরিত্রে দেখা যায় অনেক বড় বড় মহারথী ভবিষ্যতের কথা চিন্তা না করে শুধুমাত্র সামনের ঘটনাকে পরিলক্ষিত করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবং পরে তার খেসারতও দিতে হয়েছিল। যেমন মহামহিম ভীষ্মের হস্তিনাপুরের সিংহাসন রক্ষার প্রতিজ্ঞা এবং কর্ণের মিত্রের প্রতি সমর্পণের জন্য সারা জীবন অধর্ম এবং কষ্ট সহ্য করতে হয়েছিল। এইসব চরিত্র থেকে আমরা শিক্ষা পাই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে মাথা ঠান্ডা করে ভবিষ্যৎ পরিণামের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। ২. অর্ধশিক্ষা। ভয়ঙ্কর। অভিমন্যু শুধু চক্রব্যূহে প্রবেশ করতে পারতেন, বের হতে পারতেন না। যুদ্ধের সময় অর্জুনের অনুপস্থিতিতে অভিমন্যুকে চক্রব্যূহে প্রবেশ করতে হয়েছিল, কিন্তু তিনি বের হতে পারতেন না বলে কৌরবদের মহারথীরা অভিমন্যুকে অন্যায়ভাবে হত্যা করার সুযোগ পায়। তাই অর্ধেক জ্ঞান যে পারে, মহাভারত আমাদেরকে যে কোনো বিষয়ে সঠিক এবং সম্পূর্ণরূপে জ্ঞান অর্জনের শিক্ষা দেয়। ৩. সংঘর্ষ। কৌরবরা সবসময় পাণ্ডবদের হস্তিনাপুরের সিংহাসন থেকে বঞ্চিত করার চেষ্টা করত। যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনের যোগ্য হওয়া সত্ত্বেও তাকে রেখে দুর্যোধন সিংহাসনে বসতে চাইত। পাণ্ডবরা এই অন্যায়কে প্রশ্রয় না দিয়ে তারা সংঘর্ষ করেছিলেন এবং যার ফলে পরিশেষে তারা রাজ্যের অধিকার পেয়েছিল। এজন্য জীবনে সাফল্য অর্জন করতে সংঘর্ষ করতেই হবে, সেটা শত্রুর সাথেই হোক বা জীবনের সাথে। যতই কঠিন হোক না কেন পরিস্থিতি, হার মানলে চলবে না। আমাদের সংঘর্ষই পৌঁছতে পারে সাফল্যের দোরগোড়ায়। ৪. আত্মবিশ্বাস। ধৃতরাষ্ট্র অন্ধ হওয়া সত্ত্বেও শুধুমাত্র আত্মবিশ্বাসের জন্য একটি বিশাল বড় সাম্রাজ্যকে তিনি সামলেছিলেন ও নেতৃত্ব দিয়েছিলেন। নিজের উপরে ভরসা রাখার শিক্ষা দেয় মহাভারত। নিজের ক্ষমতার উপরে আস্থা থাকলে যে কোনো পরিস্থিতিতেই সাফল্য মেলে। তাই নিজের প্রতি কখনোই আস্থা হারানো উচিত নয়, কারণ এই আত্মবিশ্বাস জিনিসটি সঙ্গে থাকলে কোনো সাফল্যই দূরে থাকবে না। ৫. নির্ভীকতা। মানুষের লক্ষ্যে পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা ভয়, আর এই ভয়ের জন্যই মানুষ বিভিন্ন কাজকে এড়িয়ে চলে এবং সাফল্য পাবে না ভেবে মাঝপথেই হতাশ হয়ে কাজকে ছেড়ে দেয়। নিজের মন থেকে ভয় দূর না করলে কোনোদিন সফল হওয়া সম্ভব নয়। মহাভারত আমাদেরকে নির্ভীক হওয়ার শিক্ষা দেয়, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন দেখেছিলেন তার সমস্ত আত্মীয় পরিজনদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ করতে হবে, তখন তিনিও নিজের পরিজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পেয়েছিলেন। পরবর্তীকালে কৃষ্ণের বাণীতে তিনি নির্ভীক হয়েছিলেন বলেই এই যুদ্ধে সাফল্য অর্জন করতে পেরেছিলেন। ৬. অসৎসঙ্গ পরিত্যাগ। ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের মন কুলুষিত করেছিলেন মামা শকুনি। তিনিই ছিলেন কৌরবদের ধ্বংসের মূল কারণ। মামা শকুনি যদি না থাকতেন, তাহলে মহাভারতের যুদ্ধ সংঘটিত হতো না। এই জন্য মানুষকে অসৎ ও দুষ্টু লোকের সঙ্গ ত্যাগ করে চলা উচিত। ৭. মেয়েদের অসম্মান না করা। মহাভারতে দ্রৌপদীর যদি অসম্মান না হতো, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়তো হতো না। মামা শকুনির পরামর্শে পাণ্ডবদের হস্তিনাপুর আমন্ত্রণ জানিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ করে কৌরবরা চরম অন্যায় করে। দ্রৌপদীর অভিশাপে কৌরবরা ধ্বংস হয়। পুনবধূকে কখনো অসম্মান করতে নেই, তারা বংশের গর্ব। যারা মেয়েদের সম্মান করে না, তাদের কখনো ভালো হয় না। এজন্য সবাইকে মেয়েদের সম্মান করে চলা উচিত। ৮. সব কাজে দক্ষতা অর্জন নয়, নির্দিষ্ট পরিকল্পনা। পাণ্ডবরা সবসময় ধর্মের পথে চলত, এজন্য কৃষ্ণ পাণ্ডবদের সঙ্গে ছিল এবং পাণ্ডবরা কৃষ্ণের পরিকল্পনা অনুযায়ী কাজ করত। পাণ্ডবরা যদি তার পরিকল্পনা অনুযায়ী কাজ না করত, তাহলে যুদ্ধে জয়ী হতে পারত না। তাই যে কোনো কাজ করার পূর্বে আমাদের অবশ্যই পরিকল্পনা করে করতে হবে। অন্ধ ভালোবাসা। পিতামাতা অবশ্যই সন্তানদের ভালোবাসবেন এবং তাদের ভালো কিছু দিতে চাইবেন, এটাই স্বাভাবিক, কিন্তু সেটা ন্যায় অন্যায় বিবেচনা করে। যে যেটার যোগ্য তাকে সেটাই দিতে হবে। মহাভারতে ধৃতরাষ্ট্র তার পুত্রকে অনেস ভালোবাসতেন, তাই দুর্যোধন যেটার যোগ্য না পুত্র চাইত বলেই তিনি পুত্রকে সিংহাসনে বসাতে চাইতেন।